কুসুমের পুরস্কার এবার কুসুমকে সসম্মানে ফিরিয়ে দিল রাজশেখর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা নিজের ভুলটা সকলের সামনে স্বীকার করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, আমি তোমার একটা কথাও শুনতে চাই না, তুমি যত শীঘ্রই সম্ভব তুমি এক্ষুনি কুসুমের কাছে ওর প্রতি যে অন্যায়টা করেছো তার জন্য তুমি ওর কাছে ক্ষমা চাইবে এবং এক্ষুনি, এটার জন্য আমি তোমাকে বিন্দুমাত্র কোনোরকম কোনো সময় দেবো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন হাত জোড় করে কুসুমকে বলতে থাকে যে কুসুম দেখো, আমি জানি যে সেদিন তোমাকে সকলের সামনে আমি অপ্রস্তুত করে ফেলেছি, তুমি মোটেও, আমি তোমাকে র্যাম্পে হাঁটতে বাধ্য করেছি এবং এটার জন্য তুমি মোটেও প্রস্তুত ছিলে না, কিন্তু তা সত্ত্বেও তুমি এই গাঙ্গুলি পরিবারের মান সম্মান রক্ষার খাতিরে এই কাজটা করেছো, তার জন্য সত্যি আমরা সকলে তোমার প্রতি কৃতজ্ঞ, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার আর এই ভুল কখনো হবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কখনো হবে না, ইচ্ছাকৃতভাবে তুমি ওকে অপ্রস্তুত করার মতন এমন কিছু না কিছু ঘটাবে, তারপরে মায়ের সামনে এসে ভালো মানুষ সেজে তুমি এরকম করে কথা ঘুরিয়ে তুমি মায়ের মন জয় করে ফেলবে, এটাই তো তোমার অভ্যাস, তাই না? বলি না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই নিয়ে আমি আর কোনো রকম কোনো বাড়াবাড়ি কথা শুনতে চাই না, অন্যদিকে যখন কুসুম সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম নিজের পাওয়া সেই মুকুটটা এবং সেই স্যাশেটা নিয়ে চলে আসে এবং এসে বলতে থাকে যে দেবীমা, আমার আপনার কাছে কিছু ফিরিয়ে দেওয়ার ছিল। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে কুসুম, আমি যখন কাউকে কোনো কিছু দিয়ে দিই সেটা আমি কোনোদিনও ফিরিয়ে নিই না, আমার দুহাত তুলে সকলকে সবসময় দেওয়ার অভ্যেস আছে, নেওয়ার কোনো সময় কোনো অভ্যেস ছিল না, তাহলে তুমি হঠাৎ করে কী নিয়ে এসেছো আমার জন্য বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন রাজশেখরের কাছে এসে কুসুম বলতে থাকে যে বড়বাবু, আপনি বরঞ্চ আমার যে সম্মান করার জন্য সেদিন যে মুকুটটা এবং আমাকে যে স্যাশেটা দেওয়া হয়েছিল সেটা বরঞ্চ আপনি বুঝে আপনার কাছে রেখে দিন, কারণ এর যোগ্য আমি মোটেও নয় এবং আমি মনেও করি না যে এই মুকুট আমার মাথায় চড়ারও আমার কোনোরকম যোগ্যতা আদেও আছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাজশেখর বলতে থাকে যে না কুসুম, তুমি এই মুকুটটা থেকে শুরু করে যা কিছু সেদিন কম্পিটিশনে পেয়েছো সেটা তুমি নিজ যোগ্যতা অর্জন করেছো, কারো ভিক্ষেই দেওয়া না, এবং তুমি সেদিন না হয় প্রস্তুতি ছিলে না, কিন্তু তা সত্ত্বেও তুমি যতটুকু করেছো তাতে করে তুমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান সব কিছু অনেক উঁচুয় নিয়ে চলে গিয়েছো এবং তোমার জন্য আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এখন এতটা প্রশংসায় ভাসছে, এবং সেই সুবাদে আমি তোমার কাছ থেকে তোমার অর্জন করা পুরস্কারগুলো নিয়ে নিব, সেটা কী করে তুমি ভাবলে বলো তো? যেটা তোমার মাথায় চড়েছে সেটা তোমাকেই মানায় বিধেই তোমাকে দেওয়া হয়েছে, কারণ তুমি সেটা অর্জন করেছো এবং এটা কোনোদিনও তুমি তোমার কাছ থেকে আলাদা করবে না, এটা আমি স্বয়ং তোমাকে আবারও নিজে পড়িয়ে দিচ্ছি এবং এটা তোমাকেই মানায়। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বড়বাবু, তাও আপনি একবার বুঝে দেখুন, আমাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেটা আমার পাওয়া থেকেও অনেকটা গুণ বেশি পেয়ে গিয়েছি আমি, এবং এই মুকুট পরার আদেও কি আমার এত এখনও যোগ্যতা হয়েছে বলুন? আমি সামান্য একটা এবারই কাজের লোক এবং কাজের লোকের পরিচয় আমি ভালো আছে, আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকি যে বেশ তো, তোমার উঠছিলে তুমি এই মুকুটই পেয়ে, আজকে হঠাৎ করে এতটা ন্যাকামো কেন শুরু করে দিয়েছো বলো তো? তুমি এটাই চাইছো যে আন্টি এবং আঙ্কেল তোমার কাছে হাত জোর করে অনুরোধ করুক যে তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে থাকো, কারণ তুমি তো বুঝতে পেরে গেছো যে এখন তোমার চাহিদা বেশি, তাই না? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।